তাআলার কথা, আল্লাহ তাআলার আইন শোনার পরে তাদের দিলটা কাঁপে না। এই জন্য মুমিন যারা হবে তাদের আল্লাহর নাম স্মরণ হওয়ার সাথে সাথে অন্তরটা, দিলটা, কলবটা ভয়ে কাঁপবে। সুবহানাল্লাহ। এরপরে وَزِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ। ওই ইমানদারদের সামনে যখন কোরআনুল কারীমের কথাগুলো বলা হবে, ওই ইমানদারদের সামনে যখন আল্লাহ তাআলার এই বাণীর কথাগুলো প্রকাশ করা হবে, তাদের সামনে তেলাওয়াত করা হবে, তাদের ঈমানটা কমবে না, তাদের ঈমানটা শুধু বাড়তেই থাকবে। বাড়তে বাড়তে এত বড় হয়ে যাবে, এত বৃদ্ধি পাবে, এমন অবস্থা ঈমানের অবস্থানটা চলে যাবে, এমন জায়গায় চলে যাবে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর ওই ঈমানদার পৃথিবীতে কাউকে আর ভয় পাবে না, কাউকে ডরাবে না, তার শঙ্কা টঙ্কা কোনো কিছুই থাকবে না। সব সময় একমাত্র বিপদে আপদে মুসিবতে একজনকে ভয় করবে, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর ভরসা করবে, তাওয়াক্কুল করবে একজনের, তিনি হলেন মহান আল্লাহ। সুবহানাল্লাহ। তিনি হলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানাই দিলেন, যারা এই তিনটা দাবিতে শ্রেয় হবে, তারা তিনটা দাবি গ্রহণ করবে, তারা আমার কাছে ঈমানদার, তারা আমার কাছে মুমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বললেন ঈমানদার হওয়ার সময় আমরা যখন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানদারদের ব্যাপারে কোরআনুল কারীমে বললেন, তোমরা যদি ঈমানদার হও, তোমরা যদি ঈমান গ্রহণ করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা ঈমানদার কিনা তোমাদেরকে আমি পরীক্ষা করব। এমনি এমনি তোমাদেরকে আমি ঈমানদার বলবো না, এমনি এমনি তোমাদেরকে আমি সার্টিফিকেট দিব না, এমনি এমনি তোমাদেরকে আমি আল্লাহওয়ালা বলবো না। কারণ আল্লাহ তাআলা বললেন, কোরআনুল কারীমে জানাই দিলেন, ঈমানদার কারা হবে আমি আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করব। কি পরীক্ষা করব? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষ কি এমনি এমনি মনে করেছে যে তারা শুধু একটু হালকা নামাজ পড়লেই জান্নাতে চলে যাবে, মাঝে মধ্যে মিলাদ মাহফিল করলে কি জান্নাতে চলে যাবে, মাঝে মধ্যে নামাজ আদায় করলে কি, মসজিদে আসলে কি তারা জান্নাতে চলে যাবে? আর তারা যদি বলে আমরা ঈমান এনেছি, এই কথা বললি তাদের কি ছেড়ে দেওয়া হবে না? আল্লাহ তাআলা বলেন, আমান্না ওয়া হুম লা ইফতানুন। ছেড়ে দেওয়া হবে না, তাদেরকে বাজিয়ে দেখা হবে, তাদেরকে পরীক্ষা করা হবে, তাদেরকে এক্সামের মাধ্যমে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে
দেখা হবে তার ইমানের দাবিতে কতটুকু বলিয়ান, তারা কতটুকু ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানাই দিলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, শুধু আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব না, তোমাদের আগে যারা এসেছে আমি তাদেরকেও পরীক্ষা করেছি। পরীক্ষার মাধ্যমে যারা পাশ করেছে আমি আল্লাহ তাআলার কাছে তারাই শ্রেষ্ঠ ঈমানদার। সুবহানাল্লাহ। তার মানে হলো মাথায় টুপি, মুখে দাড়ি, জুব্বা আল খাল্লা, মাঝে মধ্যে নামাজ পড়া, মাঝে মধ্যে জানাজার নামাজে উপস্থিত হওয়া, মাঝে মধ্যে 2 রাকাত নামাজ পড়া। ইলেকশন আসলে নামাজ পড়লেন, ইলেকশন নাই নামাজ নাই। মা বাবা মরলো, নামাজ পড়লেন, মা বাবার শোক কেটে গেল, নামাজ পড়া বাদ দিলেন। বিপদ আসলো, নামাজ পড়লেন, বিপদ শেষ, নামাজ পড়া শেষ। এমন মুসলমান আমাদের সমাজে নাই? আল্লাহ তাআলা বলে, এদেরকে আমি বাজায়া দেখব। কারণ সাহাবাদেরকে আমি এমনই ভাবে বাজায়া দেখেছি, তারা ইমানের দাবিতে কতটুকু মুসলমান। আমি ফেরাউনের স্ত্রীকে বাজায়া দেখেছি, সে কত দামি ইমানদার। কারণ ফেরাউনের স্ত্রী আসিয়াকেও আমি ইমানদার উপাধি দিয়েছিলাম। একজন জালিমের ঘরে থেকে কিভাবে সে ইমানদার হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তা জানায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আসিয়াকে বাজিয়ে দেখেছি সে কতটুকু ইমানদার হবে। এই জন্য আমরা দিনের অল্প একটু কাজ করলাম, শুক্রবার মসজিদে আসলাম, একটু মিলাদ মাহফিল করলাম, 2 ঈদে নামাজ আদায় করলাম, যায় না যখন জানাজার নামাজ হলো জানাজার নামাজে উপস্থিত হলাম, দিনের ছোটখাটো মুস্তাহাব জিনিসগুলো আমল করলাম। এতে আল্লাহ তাআলার কাছে ইমানদার হওয়া যাবে না। তার মানে হলো ইমানদার হতে গেলে কি করার লাগবে? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তা বিশদভাবে বর্ণনা করেছেন। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ তাআলা জানাই দিলেন, আল্লাহ তাআলা বললেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ মাসাতুহুমুল البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা কি মনে করো ঈমানদার হলেই জান্নাতে চলে যাবে? তোমরা জান্নাতে যাওয়ার জন্য কি কি কোয়ালিটি অর্জন করা দরকার? যারা ঈমানদার হয়েছিল তারা কি ত্যাগ এবং তিতিক্ষা ইসলামের জন্য, দ্বীনের জন্য দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, তোমরা কি জান্নাতে এমনি চলে যাবে, এমনিতেই প্রবেশ করবে, কোনো শর্ত ছাড়াই কি তোমরা জান্নাতে প্রবেশ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না, জান্নাতে এমনি প্রবেশ করা যাবে না। জান্নাতে যদি প্রবেশ করতে হয় তাহলে তোমরা তোমাদের পূর্বকার লোকদের অবস্থাগুলো একটু জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অথচ তোমরা এখনো তাদের অবস্থা প্রাপ্ত হওনি যাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, আমি তাদেরকে কি পরিমাণ পরীক্ষার সম্মুখীন করেছিলাম, তারা বাতিলদের কাছে কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছিল, বাতিলদের কাছে কি পরিমাণ কষ্টের শিকার হয়েছিল,
বাতিলদের সামনে তারা কি পরিমাণ জেল খেটেছিল, বাতিলদের সামনে তারা কি পরিমাণ নিষ্পেষিত আর স্টিমরোলারের শিকার হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি এক এক করে তোমাদের সামনে বর্ণনা করব। আল্লাহ তাআলা বলছেন তাদেরকে ধরে ধরে জেলখানায় নেওয়া হতো, তাদেরকে কষ্ট দেওয়ার জন্য তাদের মাথা থেকে পা পর্যন্ত লোহার চিরুনি দিয়ে তাদের গোশতগুলাকে আলাদা করা হতো, হাড়গুলাকে আলাদা করা হতো। তাদেরকে এত কষ্ট আর নির্যাতন দেওয়া হতো, এত পরিমাণ নির্যাতন করা হতো। এই নির্যাতন আর দুঃখ, কষ্ট, জ্বালা, এই কষ্ট সহ্য করতে না পেরে আল্লাহ তাআলার কাছে তারা দোয়া করতো আর বলতো রাব্বুল আলামিন এই কষ্ট আর কতদিন। তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করতো, আল্লাহ এই কষ্ট আর কতদিন সহ্য করব। এবার বলছে তারা ডেকে ডেকে আল্লাহ রাসূলকে বলতে, হে রাসূল হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। এমনি এমনি জান্নাতে যাওয়া যাবে না, এমনি এমনি সফল কাম হওয়া যাবে না, এমনি এমনি আল্লাহর জান্নাতে প্রবেশ করা যাবে না। সাহাবায়ে কেরাম যেমন জীবন দিয়েছেন, যেমনই রক্ত দিয়েছেন, যেমনই ভাবে কষ্ট সহ্য নির্যাতন সহ্য করেছেন, কারাভোগ করেছেন, আমরণে গেছেন, 3টা বছর জেল কেটেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। পূর্বের মানুষরাও, পূর্বের নবীরাও জেল কেটেছেন। এমনই ভাবে যারা আল্লাহর এই শর্তের সাথে যোগ হয়ে নিজেকে ঈমানদার বলে দাবি করবে, যারা দীর্ঘদিন কারাবরণ করেছে, যারা দীর্ঘদিন স্টিমারোলার নির্যাতন নিষ্পেষণ মামলার ভুক্তভোগী হয়েছে, যারা বাড়ি ছাড়া হয়েছে, যাদের হাতের নখগুলোর পায়ের নখগুলো কেটে কেটে ফেলা হয়েছে, ছিঁড়ে ফেলা হয়েছে, যাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, স্ত্রী পরিবার পরিজন থেকে আলাদা করা হয়েছে, যাদেরকে বাড়ি ছাড়া করা হয়েছে, তাদের মতো এইরকম ইমানের দাবিতে খাঁটি না হওয়া পর্যন্ত আল্লাহর জান্নাতে যাওয়া কোনোদিন সম্ভব নয়, ঠিক কিনা? তার মানে হলো এই ইলেকশন আসছে, মাথায় টুপি দিলাম আর ভালো ভালো কথা বললাম, ইলেকশন আসছে দিনের কথা বললাম, ইলেকশন আসছে দাড়িগুলো একটু বড় করলাম, ইলেকশন আসছে একটু ভালো করে ওমরা করলাম, ইলেকশন আসছে একটু দিনের কথা বললাম, এমনই ভাবে ইমানদার হওয়া যাবে না। ইমানদার হতে হলে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তার উত্তরসূরিরা ওলামায়ে কেরাম, নির্যাতিত মুমিনরা যেভাবে নির্যাতনের শিকার হয়েছে, এমনই পরীক্ষা দিয়ে আল্লাহ তাআলার কাছে মুমিন হওয়া লাগবে, ঠিক না বেঠি? এই জন্য ইমানদার এমনি হওয়া যাবে না। দাড়ি টুপি আর মুখে কিছুদিন নামাজ আর আল্লাহর কথা বললে ইমানদার হওয়া যায় না। আল্লাহর কাছে তারাই শ্রেষ্ঠ, তারাই ইমানদার যে আল্লাহর শর্তে রাজি হবে, ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন